আপনি সরেন। আরে চেয়ার না ধরলে তুমি পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। আপনি মুরব্বী মানুষ, আপনার ঘাড়ের উপরে দাঁড়ায় থাকাটা বেয়াদবি হইল। আরে না ধরলে তো রিস্ক হবে, রিস্কে পড়ে যাবে তুমি। তাহলে আপামনিটা ডাকেন, উনি তো আর মুরব্বী না, বেয়াদবি হইব না। আরে স্ক্রুডিটা দেখে আজকাল কেন আছে? এই মা এদিকে আয়, একটু ধর। আমি পারবো না, দেখছো না আমি তুমি অস্থির হয়ে আছি, তুমি করো। আরে আপামনি, আর যাতে না গামেন সেই ব্যবস্থাই তো করতেছি। তা করে না, তুমি না করছে কে? আর আপনি না আইলে তো হইতেছে না। বললাম আমি পারবো না, আম্মু ধরো। দেখেন, আমি কিন্তু ওই বংশের পোলাই না যে বেয়াদবি করুন। আপনি না আসলে এই যে আমি বসলাম, তাও বেয়াদবি করতে পারবো। আরে তোমার সমস্যা কি? আমি কি বলছি তুমি বেয়াদবি করতেছো? আমি তো কিছু করি নাই। উঠো উঠো। আসেন আপামনি, আসেন, কিন্তু গরমে কিন্তু সবাই গামতাছি। আচ্ছা ঠিক আছে, আপনার চেয়ার ধরো লাগবে না, আপনি খালি পাশে দাঁড়ান। আমি হইলাম দারোয়ান, বাড়ির সব কাজ করি, কারো কিছু লাগলে পরে দৌড়ে ঝাঁপায় পড়ি। এই আমি হইলাম দারোয়ান, বাড়ির সব আপামনি, ফ্যানের স্ক্রু তো ঢিলা, টাইট হচ্ছে না। এই স্ক্রু ঢিলা, ফ্যানের স্ক্রু ঢিলা না, তোমার স্ক্রু ঢিলা। ভালো করে টাইট করো। কেমন লাগে? এরকম যদি স্ক্রু ঢিলা থাকে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। শুনেন, এক কাজ করেন, আমি যখন কবি স্ক্রু টাইট, আপনি কবেন হেইও, তাহলে টাইট হতে পারে। হেইও কি? হেইও হলো এক ধরনের এনার্জি ড্রিঙ্কের মতো। গ্রামে বেশি শক্তির কাজ হইলে হেইও বলে, তাইলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। বলেন, স্ক্রু টাইট। হেইও। এই আপামনি, একলা বললে হইব নাকি? একসাথে মিছিলের মতো করে বলতে হইব, তাইলে না জোশ আসবো। বলেন, স্ক্রু টাইট। হেইও। রাইট। বাড়ির সব কাজ করি, কারো কিছু লাগলে